এই কাইটামুন্সির ভাষা জ্ঞান দেখলে মনে হয় এই কাইটামুন্সি আলেম না, সে একটা জালেম। এটা আজকে প্রমাণ সহকারে দেখাবো, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই কাইটামুন্সি কিছুদিন আগে পশ্চিমবঙ্গতে গিয়েছিল বানাকেরান্তদের সাহায্য উঠানোর জন্য। এই কাইটামুন্সি যখনই বানাকেরান্তদের জন্য সাহায্য উঠানো শুরু করে, তখনই এই কাইটামুন্সির কথার ধরন এবং বচনভঙ্গি দেখে পশ্চিমবঙ্গ পুলিশের সন্দেহ হয়। পরে এই কাইটামুন্সিকে পশ্চিমবঙ্গের পুলিশ জেরা করে। এই সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটি এই পেজে আছে। সেই ভিডিওটি অনেকেই দেখেছেন এবং অনেকেই দেখেন নাই, যেনারা দেখেন নাই দেখে নেবেন। ওই ভিডিওতে এই কাইটামুন্সি সম্পর্কে আমি কি বলেছিলাম, সেই ভিডিওতে আমি উচিত কথা বলার জন্য এই কাইটামুন্সি আমার ওই ভিডিওতে দুইটা কমেন্ট করে এই কাইটামুন্সি খুব খারাপ ভাষায়। এই কাইটামুন্সির ভাষা জ্ঞান দেখে আমি অবাক হয়েছি। আমার ওই ভিডিওতে এই কাইটামুন্সি কমেন্ট করেছে, দেখেনি হুমুন্দি কি বলছে, আমি কি করছি মানবতার জন্য। এই কাইটামুন্সি আরো একটি কমেন্ট করেছে আমার সেই ভিডিওতে, আরো বহুত নিউজ, জন্ম ঠিক থাকলে এগুলো প্রচার করবি। কাইটামুন্সির ভিডিওতে আব্দুর রশিদ নামের এক ব্যক্তি কমেন্ট করে, তুই কালেক্টর, সবাই জানে 4-5 দিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ধরছিল। পরে কাইটামুন্সি রিপ্লাই করে, হুমুন্দি তোর 5 লাগতাইছি র। এই কাইটামুন্সির ভাষা জ্ঞানের দ্বারাই বোঝা যায় এই কাইটামুন্সি আলেম না, সে একটা জালেম। কারণ একজন হক্কানি আলেমের মুখ থেকে এই ধরনের খারাপ ভাষা কখনো বের হবে না। আমি জনগণকে বলতে চাই, এই কাইটামুন্সিকে আপনারা কখনো বিশ্বাস করবেন না। এই কাইটামুন্সি একটা দান্দাবাজ। কাইটামুন্সি যেগুলো ভিডিও বানায় সেগুলো ভিডিওর কমেন্ট চেক করলে দেখতে পারবেন। কাইটামুন্সির পক্ষে কেউ কমেন্ট করে না, সব কমেন্ট কাইটামুন্সির বিরুদ্ধে। তথাপিও এই কাইটামুন্সির শরম হয় না। কাইটামুন্সির একটাই দান্দা, ভাইরাল হওয়া লাগে। ভাইরাল হওয়ার নেশায় মাঝে মাঝে এমন এমন কাণ্ড করে বসে এই কাইটামৌলবী। এই কাইটামৌলবী সমাজের একটা ভাইরাস। এই কাইটামৌলবীর এলাকার জনগণকে আবারও আমি অনুরোধ জানাই, এই কাইটামৌলবীকে বুঝিয়ে সুঝিয়ে তার ভাষা জ্ঞান ঠিক করান, নয়তো আপনাদের এলাকার মান সম্মান নষ্ট করবে এই কাইটামৌলবী। সর্বশেষে ময়নুল ভাই, আপনাকে আহ্বান জানাই, আপনার ভাষা জ্ঞান ঠিক করুন। কাউকে কমেন্টের উত্তর দেওয়ার আগে একটু চিন্তা চর্চা করে উত্তর দিবেন। এই ধরনের খারাপ ভাষা প্রয়োগ করে কখনো কমেন্ট করবেন না। আপনার খারাপ ভাষার জন্য যাতে অন্যান্য হক্কানি আলেমদের বদনাম না হয়, এটার দিকে খেয়াল করে চলবেন।